হ্যাঁ, এই ভিডিওটা মেনলি একটা ভাইয়ের জন্য, উদয় দত্ত। তো তার একটা কমেন্ট ছিল যে ব্ল্যাক বুক কি পড়তে হবে আমাকে এই কলকাতা পুলিশ বা পুলিশের জন্য। আর একটা ইউটিউব চ্যানেল নাম ছিল ম্যাথস কিছু। তো ব্ল্যাক বুকের মধ্যে না করতেও 15,000টা ওয়ার্ড আছে, 15,000। ঠিক আছে। আর কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে মেন্সের পেপারটা হয় সেটাতে মোটেই 10 নম্বরে ইংলিশ থাকে। তার মধ্যে হার্ডলি হয়তো দুটা বা তিনটা ওয়ার্ড মিনিং থাকতে পারে, হার্ডলি। এমন তো না 5টা বা 10টা ওয়ার্ড মিনিং থাকবে, তো হার্ডলি 2 থেকে 3টা। তো 2 থেকে 3টা ওয়ার্ড মিনিংয়ের জন্য ব্ল্যাক বুক পড়া একদম কোনো বুদ্ধিমানের পরিচয় নয় যদি কেউ পড়তে যায়। প্রথম কথা, ও অতগুলো ওয়ার্ড পারবেও না যদি শুধু সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস আর ফ্রেজাল ভার্বস করে। তো তাও ওর 10,000-এর মতন ওয়ার্ড হবে, 10-12 হাজার। আর ভাবো 10-12 হাজারটা ওয়ার্ড তুমি পড়বে 2-3টা ওয়ার্ডের জন্যে, যদিও 2-3টা কোনো ফিক্স নেই যে 2-3টা আসবে, হতে পারে তুমি কোনো পড়ে যাও না, তাও যেগুলো দিলো ওগুলো সোজা আছে পেরে গেলে, বা খুব পড়ে গেছো 500, 1000, 2,000, 3,000 পড়ে গেছো কিন্তু ওটার মধ্যে দেয়নি। তো আমার বেসিক্যালি একটা বলার আছে যে মোটেই 10 নম্বরের ইংলিশ থাকে। তো যদি কারু ইংলিশ একদম জিরো আছো, তাহলে তাকে ওই 10 নম্বরে ফোকাস করা উচিত না। যদি তোমার 1 থেকে 2 মাসের মধ্যে এক্সাম আছে, তাদের জন্য বলছি। কেন এখন তো পুলিশের আর নতুন ভ্যাকেন্সি নেই, দেরি আছে। তো এখন কলকাতা পুলিশের ফাইনাল হবার কথা আছে, ফাইনাল মেন্সের এক্সাম। তো যদি কারো এমনি থাকে যে ইংলিশে একদম প্রায় কিছু জানে না, মানে নর্মাল বেসিক আইডিয়া নেই, বেসিক আন্ডারস্ট্যান্ডিং নেই, আর সামনে 1 মাসের মধ্যে এক্সাম আছে, 1.5 মাসের মধ্যে এক্সাম আছে, বা 2 মাস আছে, তো ইংলিশে আমার মনে হয়, আমি নিজের ব্যক্তিগত বলছি, আমি আমি কোনো আদৌ কোনো কিছু না, যে ইংলিশে ধ্যান দেওয়ার থেকে ভালো ও আরও নিজের ম্যাথমেটিক্স, নিজের রিজনিং আর জিকে ভালো করুক। জিকে বারবার রিভাইজ করুক, ম্যাথামেটিক্সের ফর্মুলা বারবার মুখস্থ করুক, যাতে ভাবতে না হয় যদি কোনো মেনসুরেশনে ম্যাথ দিয়ে দেয় বা কোনো অ্যালজেব্রিক ইকুয়েশন দিয়ে দেয়। রিজনিং ভালো করে প্র্যাকটিস করুক যাতে ওর আরও ফাস্ট হয়, ক্যালকুলেশন আরও ভালো স্পিড করুক যাতে ও জলদির মধ্যে করতে পারে। কারণ পুলিশের মধ্যে যে কোশ্চেন থাকে ওটা হয়তো অনেকে টাইম পেলে বেশি সলভ করতে পারবে, বাট ওই যে লিমিটেড টাইম থাকে ওই আমার মধ্যে ঘষতে হয়, এমনও না কি জাস্ট ক্লিক করলে হয়ে যাবে। তো জন্য টাইমের একটা কমই পড়ে যায়। তো এই জন্যই যদি কারো 1-1.5 মাসের মধ্যে এক্সাম আছে আর ইংলিশে তুমি নর্মাল আছো, একদমই কোনো জানো না, তো ইংলিশে ফোকাস করাই উচিত না। এবারে ইংলিশে যদি কারো মোটামুটি আইডিয়া আছে, মোটামুটি আইডিয়া মানে সে ভার্ব মানে বুঝে, সাবজেক্ট মানে বুঝে, অবজেক্ট মানে বুঝে, নর্মাল একটা সেন্স আছে, পার্টস অফ স্পিচ নিয়ে হালকা জ্ঞান আছে, সে ধ্যান দিতে পারে যদি তার হাতে একটা অ্যাডুকুয়েট অ্যামাউন্ট অফ টাইম আছে। বাট তখনই যখন তার আদার সাবজেক্টগুলো ভালো হওয়া আছে, ম্যাথ স্ট্রং আছে, রিজনিং স্ট্রং আছে, জিকে ঠিকঠাক আছে, তবে ওকে এদিকে আসা উচিত। নাহলে 10 নম্বরের জন্য তুমি যদি বাকি যে 75 নম্বর আছে সেটাকে যদি রিস্ক দাও, তো সেটা আছে আমার মনে হয়, যেটা আমি সেই নিজের হিসাবে বলছি। এবারে যদি পুলিশ দেরি হয়, যেমন নতুন ভ্যাকেন্সি যদি বেরোয় 2026-এ, সেটা এখন আলাদা ব্যাপার, সেটা এখন আদৌ ভ্যাকেন্সি আসেনি, আসবো আসবো হচ্ছে, আসতে পারে, তখন সেটা একটা আলাদা অ্যাপ্রোচ হবে। বাট যদি কারো সামনে মেন্স আছে, এবারে অনেকে বলতে পারে ভাই তুই কি পাস করেছিস আদৌ, এত কিছু বলছিস। তো আমি পুলিশের তো সেরকম এখনও কোনো পাস করিনি। একবার কলকাতা পুলিশ দিয়েছিলাম, তখন 67 কাট অফ গিয়েছিল জেনারেলের মধ্যে, আমি 64 পেয়েছিলাম। বাকি আমি 5বার সেন্ট্রালের এক্সাম ক্লিয়ার করেছি, বাট হাইটে আমার হয়নি, কারণ আমার 169 সেন্টিমিটার হাইট আছে। 3বার এসএসসি জিডি ক্লিয়ার করেছিলাম। এসএসসি জিডিতে আমার লাস্টবার স্কোর ছিল 138.5, 140-এর মতন। আর একবার সিআরপিএফ ট্রেডসম্যান ক্লিয়ার করেছি, আর একবার এয়ারফোর্স ক্লিয়ার করেছি। এয়ারফোর্সের মধ্যে মেডিকেলে আমি রিমেডিকেল দিয়েছিল, বাট আর যেতে পারিনি। তো স্টেটের তো এক্সাম সেরকম দিইনি আজ পর্যন্ত লাইফে। দুবার দুবার মোটে স্টেট এক্সাম দিলাম, 3বার। একটা কলকাতা পুলিশ 2023-এ যেটা ফেল করেছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেটা পাস করেছি, আর কলকাতা পুলিশ যেটা এখনও রেজাল্ট বেরোয়নি। তো সেই হিসাবে আমার যেটুকু এক্সপিরিয়েন্স আছে সেই হিসাবে বললাম যে ব্ল্যাক বুক পড়া একদম উচিত না যদি কেউ পুলিশ জন্য পড়ছে। তোমার হাতে 1 বছর টাইম আছে, তখন তুমি গোয়ান করতে পারো, তাও ব্ল্যাক বুক পড়া মনে হয় না যে ওটা খুব ভালো হবে। বেসিক যদি কিছু চ্যাপ্টার বলি, তো যেমন নাউন যে জিনিসটা হয়, নাউনের প্রোনাউন কনসেপ্ট, কনজাংশন, প্রিপোজিশন, এই চারটা যেন ভালো করে তোমার হওয়া আছে। এই চারটা থেকে অনেক কোয়েশ্চেন তৈরি হয়। অ্যাটলিস্ট তুমি যদি ভালো করে এই যে ডাব্লিউপি যে পেপারটা হলো, এটাতে তুমি যদি দেখো
তো এটাতে 2-3টে নাউন থেকে প্রশ্ন ছিল, থেকে। যদি তুমি ঠিক করে ক্লাসিফাইড করতে পারো, ভালো করে কোয়েশ্চেন লেভেল বুঝো, কোয়েশ্চেনের মিনিং বুঝো, তো 2-3টা জাস্ট কারো যদি ভালো করে নাউনের পুরো ওভারঅল পড়া আছে না নাউন জিনিসটা, তো পেরে যাবে। এবারে লোকে বলবে ভাই ওটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিসের ওপর ডিপেন্ড করে? সাবজেক্ট আর ভার্বের ওপর। তো নাউনকে কেউ তো যে পার্টস অফ স্পিচগুলো আছে ওগুলা যদি কারো ভালো করে পড়া আছে, ওয়ার থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তৈরি হয়, কোনো আলাদা করে জিনিস তৈরি হয় না। সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টে আমরা যা করি ওসব পার্টস অফ স্পিচের আন্ডারে থাকে, ওটা কোনো পার্টস অফ স্পিচের বাইরে নয়। তো এই জন্যই নাউন, প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, এই জিনিসগুলো যদি কারো ভালো আছে, শব্দ করা যাবে না। যদি সামনে কারো এক্সাম আছে, ও চাই যে না আমি একটু হলো করি, তো এই 4টা যে চ্যাপ্টার বললাম, এই 4টা চ্যাপ্টার যেখান থেকে পারবে ভালো করে করো, ঠিক আছে? আর ওয়ার্ড মিনিংয়ের মধ্যে যদি তোমার কাছে ব্ল্যাক বুক থাকে, তো যেগুলো দেখবে মোস্ট রিপিটেড কোয়েশ্চেন দেখবে লেখা থাকে, টপ 200 রিপিটেড কোয়েশ্চেন, ওইগুলো বারবার দেখতে পারো। আর বাকি তোমার যদি রিডিং হ্যাবিট আছে সেখান থেকে ওয়ার্ডটা দেখতে পারো। আর হলো ম্যাথামেটিক্সের ব্যাপার, তো নিজের ক্যালকুলেশন স্ট্রং করো সবার আগে, আর যেন ফর্মুলা যেগুলো আছে ওগুলো ভালো মুখস্থ থাকুক। এক্সাম দেওয়ার আগে ওই ফর্মুলাগুলো পড়তে থাকো, যাতে কোয়েশ্চেন আসার পর বেশি ভাবতে নয় ফর্মুলা। কারণ যদি কোয়েশ্চেন পেলে আর ফর্মুলা ভাবতে হচ্ছে, তো তো অলরেডি তোমার টাইম নিয়ে নেবে না। তো এই জন্যই এমন রাখো যাতে তোমাকে ভাবতে না হয়। তোমার কোয়েশ্চেন পড়ার সঙ্গে সঙ্গে যদি তোমার কোয়েশ্চেন জানা আছে, তোমার ফর্মুলা মাথায় স্ট্রাইক হয়, তুমি ডাইরেক্ট ক্যালকুলেশন করো। আর ক্যালকুলেশন স্পিড করো, আর ক্যালকুলেশন এত ভালো করো যে কিছু কিছু ক্যালকুলেশন তো নিজে মাইন্ডে হয়ে যায়। তো এই জিনিসগুলো ধ্যান দিতে হবে। বাকি এখন নতুন ভ্যাকেন্সি বেরোয়নি, যদি বেরোয় তো সেই হিসাবে আলাদা জিনিস দেখা যাবে। আর আমি এখন কিছু অত মানে এখনও অবধি তো কোনো জিনিস স্টেটে সিলেক্ট হয়নি আমি, তো জন্য অত বলাটাও আমার উচিত হয়তো হবে না এখন। এখন হবে না, আমি যদি ঠিকও বলি তা উচিত হবে না। কারণ একটা জিনিস থাকে, তুমি যদি বেকার আছো, তুমি তখন মূল্যবান কথা বললো ওটার দাম নেই, এটা বাস্তব জিনিস। বাট তুমি যদি কিছু পেয়ে গেছো, তখন তুমি যদি উল্টাপাল্টাও বলো তাও তুমি চলে যাও, এই জিনিসটা হয়। যাই হোক, আই হোপ ওই ভাইয়ের আমি প্রশ্ন দিতে পারলাম। যদি তাও কোনো রয়ে গেল যে এই জিনিসটা বুঝলাম না, এই জিনিসটা আরেকবার বলে দাও, তো আমি অবভিয়াসলি বলে দেবো। থ্যাংক ইউ।